আজকে বৃহস্পতিবার, তো আজকে আমার টোটাল ছুটি, কোনো আছে ক্লাস নেই। তো অ্যাকচুয়ালি বৃহস্পতিবার আমাদের অফ ডে, কিন্তু আমার অফ ডে হয় না, যেহেতু আমি ক্লাস করাই। তো ব্রাইডালের ক্লাস আজকে নেই, সেহেতু আজকে আমি বাড়িতে। দুর্ভাগ্যবশত আজকে আমি বাড়িতে আমার যে রান্না করে সে আছে রান্না করে। তার বক্তব্য, দিদি আমি সব কাজ করে দিয়ে যাবো, রান্না করবো না। কেটে বেটে সব রেডি করে দিয়ে গেছে। হতে দেবে লম্বা ফরমাইশ, তার জন্য ওই যে রান্না হয়ে গেছে। এটা হচ্ছে আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল, কমপ্লিট। এখন এই যে এটা ভেজে রেখেছি, এটা হচ্ছে চিংড়ি মাছ। এটা কি দিয়ে হবে? আলু অ্যান্ড পেঁপে দিয়ে হবে। আই ডোন্ট লাইক পেঁপে, তবুও করতে হবে, যেহেতু আমার গরমে ভালোবাসে। মানে একটা দিন ছুটি আমার রক্ষে নেই। তা আমাদের মেয়ের ফরমাইশ, এখন দিদি চা খাবে, তাহলে কি আদা দিবে। তার আমার কি প্রচন্ড গলা ব্যথা হয়েছে, তাহলেও তাকে আদা দিয়ে আমাকে চা বানিয়ে দিতে হবে। আদা, তার খুব ঠান্ডা লেগেছে। এদিকে আমার কড়াইও গরম হয়ে গেছে। তাতে কি ফোড়ন দেব, এটাও একটা বড় কোশ্চেন। তাতে কি ফোড়ন দেবো, সেটাও একটা বড় কোশ্চেন। তার জন্য আমি এখন আমার ডিয়ারেস্ট হাজব্যান্ডকে টুপিস করে কল করে দিই। ডিয়ারেস্ট হাজব্যান্ড, আপনি কি আমাকে বলতে পারেন পেঁপে আলু তরকারিতে আমি কি ফোড়ন দেবো? জিরে, আর কিছু? শুকনো লঙ্কা, আস্ত গরম মশলা। তাহলে জিরে, শুকনো লঙ্কা, আস্ত গরম মশলা। আর মশলা কি যাবে? আদা আদা বাটা বা জিরে বাটা। জিরেটাকে বাটবি, শুনি এখন। জিরে গুঁড়ো দিয়ে দেবো। ধন্যবাদ। আরেকটা কথা, আপনি কি বলেছিলেন আমাকে বাঁধাকপিতে কি করতে হবে? এমনি নর্মালি আলু দিয়ে বাঁধাকপি? ও, নাকি মাছের মাথাতে আলু বাঁধাকপি করবো? ইলিশ মাছের মাথা আছে। তো ইলিশ মাছের মাথাটা দিয়ে কি রান্না হবে? ডাল, মুগ ডাল। তাতে কি ফোড়ন দেবো? আপনি আমার কাজে ব্যস্ত হতে পারেন। হয়ে গেল বড়ের সাথে কথা। ফরমাইশ দেখো, মাছের মাথা দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে মুগ ডাল করতে হবে, আর এই বাঁধাকপি প্লেন আলু দিয়ে করতে হবে। ঠিক আছে, আগে যে ফোড়নটা দিয়ে নিই। কি কি বললো যেন? জিরে, তেজপাতা না, শুকনো লঙ্কা, আর হচ্ছে গরম মশলা। হোল্ড অন, আমি নিয়ে আসছি। রেডিমেডি জিনিসপত্র থাকলে রান্না করতে অসুবিধা হয় না, কাটা বাটা সবই রেডি থাকে, রান্না করতে মোটামুটি অসুবিধা হয় না। কেটে বেটে নিয়ে রান্না করতে আমার একটু ভালো লাগে। এর প্রথমে কি দেবো? সব একবারে দেবো, আলাদা করে আলু, আলাদা করে কি বলো ওটা, আরে পেঁপে দেওয়া দেবো। চাও ওদিকে হয়ে গেছে। এখনো বাচ্চাদের আলু যেমন মাংস বাকি আছে, এটি বাদা বাঁচিয়ে রেখেছো, আবারও চা খাবো। এসা, চা হয়ে গেছে, নিয়ে যা। দিয়ে আসতে পারবো না, ছাড়া আসতে হবে নেওয়ার জন্য। কে নাকি সব কিছু না হাতের সামনে এগিয়ে দিয়ে আসতে হবে। ঠিক আছে, আমি তো মানে রান্না বান্না করি, আর মাঝখানে আসবো, হাই হ্যালো বলছি। একটা আমি সিরিয়াল দেখি, একটা তুলতে সিরিয়াল দেখছি। তো সিরিয়ালটা সত্যি খুব ভালো, মারিয়াম, সিরিয়ালটার নাম মারিয়াম। তো সেটা মানে এতটা ইন্টারেস্টিং যে মানে নিশাচর প্রাণীর মতো রাতে বা না ঘুমিয়ে সিরিয়াল দোকানে গিয়ে ঝিমাচ্ছে, প্রচন্ড ঘুমিয়ে যাচ্ছে। কেউ একটা এসছে, আমরা তো ভাই কলিং বিল বাজে বলা যায় না, এটা চেঞ্জ হলে তো বুঝেই আমরা কেউ
নয়, অচেনা, দেখছি না। আরো মাঝে মাঝে একটা কলিং বেল টিপতেই পারে না মনে হয়, কলিং বেল অব্দি আসতে পারে না, একটু বাচ্চারা ঘুমায় আমার হিসাবে। এই যে এই মুহূর্তে আমি রান্নাঘরে বাইরে দেখাচ্ছি। মহাতোষদা এসছে তো, তাহলে কে এসছে? ও রবি কাকু এসছে। এই যে আমার বাচ্চারা সবাই, আমার মেয়ে দেখলো বাড়িতে লোক এসছে, তাকে তো বলবে দাঁড়াও মা আসছে বা আমি বলছি। একটা রেগুলার রক্ষে নেই, কিছু না কিছু হতেই থাকে। ও বাঁধাকপিটা সেদ্ধ করতে রান্নায় করেছিল বিরোধী, তার আধা ঘন্টা কেটে গেছে, আমি আবার ফিরে আসলাম, চাটাও ঠান্ডা হয়ে গেছে। তো এখন বসিয়েছি হচ্ছে বাঁধাকপি সেদ্ধ করতে, আর তার সাথে আলু আর পেঁপে। বাড়ির প্রচুর কাজ থাকে যেগুলো আমি টাইমলি করাতে পারি না, কারণ হচ্ছে নিজের বাড়িতে না থাকার জন্য। দুটো আইটেম রান্না হয়েছে, মাত্র দুটো আইটেম রান্না হয়েছে। কটা বাজে? অনেক বেলা হয়ে গেছে, 4টে বাজে বোধ হয়। তখন আমি আমার সমস্ত বাচ্চাদের ভাত মেখে খাইয়ে দাইয়ে নিজে একটু রেস্ট করি, মোবাইল ঘেঁটে এখন এসে বাঁধাকপি রান্না করতে। বাঁধাকপি আমার সেদ্ধ হয়ে গেছে। এটা হচ্ছে মাংস, মানে ওই বাচ্চাদের তো এখনো খাওয়া বাকি আছে, বিকেলে বাচ্চাদের মাংস ওটা রেডি হচ্ছে। আর এই যে এটা হচ্ছে রাস্তার খাবার, মানে যত বাচ্চা আছে আমার রাস্তাতে যারা খায় তাদের খাবার। আমি এখনও মেখে উঠতে পারিনি, ওগুলো দিয়ে দিলে পরে নিয়ে যাবো, এই জন্য পরে করবো। তো এখন আমি আলু ভাজছি, আলু ভাজা হলে আলু তুলে রেখে বাঁধাকপি রান্না করবো, তারপরে স্নান করবো, পুজো দেবো, তারপরে বাচ্চাদের খাওয়াতে যাবো। এই হলো আমার বৃহস্পতিবার।